পূর্ণিমা নিশি নির্মল আকাশ। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মর্নিং সবাইকে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ইওর স্কুল আছে, তো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন আমি নিয়ে চলে এসেছি ফুল। বৃহস্পতিবার ফুল এখানে আমার কেনা ফুল, তো সেই ফুলে পুজো করবো। আর বৃহস্পতিবার হলে আমি কি করে বেড কভারগুলো সব কিছু চেঞ্জ করে ফেলি। বেড কভার বা ঘরে সব কিছু এভরিথিং আমি করি, যেমন গাছ টাছ ধোয়া সব কিছু, মানে আমার যেসব লাকি গাছ আছে তো সেগুলোকে ওয়াশ করা থেকে A to Z ক্লিন করার চেষ্টা করি এই বৃহস্পতিবারে। চলুন তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর হাতে থাকুন। এখন তাহলে রাখি, আপাতত চাটা খেয়ে নিই। ঘরে ঢুকেই সোজা চলে আসলাম বেড কভার চেঞ্জ করব বলে। আর আজকে বালিশের কভার টভার সব কিছুই পাল্টিয়ে আমি রেখে দিই। আর এই দিনে কেন করি? কারণ বৃহস্পতিবারটাকে আমরা যেহেতু লক্ষ্মীবার বলে জানি, তো সেই জন্য চেষ্টা করি ঘরে প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখতে। তাই বলে আজকে কিন্তু কোনো রকম ঝুল ঝাড়া বা অন্য কিছু ছাড়া সেগুলো করি না, শুধুমাত্র এই বেড কভারটাই চেঞ্জ করি। আর এটা বিয়ের পরপর আমি করতাম না, তখন কিন্তু বুঝতাম না। তারপর যখন একটু একটু করে বিয়ের বয়সটা হলো, মানে বিয়ের 6 মাস পরে একটা দিদিভাই বলেছিল যে বৃহস্পতিবার করে বেড কভার চেঞ্জ করবে, বাসি বিছানাটা রাখবে না। তো বাসি বিছানা বলতে প্রতিদিন তো বেড কভার চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্যে বৃহস্পতিবার করেই আমি চেঞ্জ করি। আর তারপরে ছেলে যখন হলো তখন তো প্রায় করতেই হতো। আর এখনইও অনেকটাই বড় হয়ে গেছে। এই যে বৃহস্পতিবার করে আমি যখন বেড কভার চেঞ্জ করি, ও স্কুল থেকে বাড়ি এসে খুব হ্যাপি হয়ে যায়। ও বলে, মা ঘরটাকে একেবারে নতুন লাগছে, তুমি কি সুন্দর ঘরটাকে আজ সাজিয়েছ। অন্য কেউ কাজের প্রশংসা না করলেও যখন আমার ছোট ছেলে এসে বলে, মা তুমি কিন্তু ঘরটাকে একেবারে নতুন বানিয়ে দিয়েছ, ওর কথা ভেবে আরও যেন বেশি করে আমার ঘর বাড়ি গুছিয়ে বা বেড কভার চেঞ্জ করতে বেশি ভালো লাগে। এই যে আমার বিছানা গোছানোর ফাইনাল লুক। আর দেখুন, আসবাবপত্র কলিন দিয়ে পরিষ্কার করি বলে একেবারে চিকচিক করছে। তারপরে এই যে সকালবেলা ঘর ঝাড় দেওয়া, তো সেটাই আমি এখন করে নিচ্ছি। একদিকে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর অন্যদিকে অন্য কাজের কথা ভাবছি এরপর কোন কাজটা করলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ 10টা বাজলেই আমাকে রেডি হয়ে চলে যেতে হবে রিওর স্কুলে। তারপরে একটু চা করে নিলাম, কারণ চা না খেলে আমার আবার এনার্জি একেবারে লো হয়ে যায়। তো চা খাওয়ার পরে আমি কিন্তু একেবারে রান্না বান্না পুরো করে নিয়েছি। তো এখন বাজে সকাল 10টা 15, আর আমি এখন রিওকে আনতে যাচ্ছি। আর রৌদ্র এত তেজ, যাই হোক আমি রেডি পুরো হয়ে গেছি। আর আজকে কম্পিউটার এক্সাম আছে, জানি না কেমন দিয়েছি, অবশ্য মনে তো হয় ভালো দেবে, তবুও একবার জিজ্ঞাসা করে দেখবো। বেশি দেরি করবো না, কথা বলবো। ছাতাটা কোথায় রাখলাম? গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধেবেলা, আর আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মী মায়ের পুজোটা আমি কিন্তু সন্ধেবেলায় করলাম। আর যেহেতু বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, তো সন্ধেবেলা পুজো করলে কোনো রকম অসুবিধাই হয় না। আর অন্য দিনের মতো আজ কিন্তু আমি একেবারেই সময় পাইনি দিনের বেলা পুজোটা করে নেওয়ার জন্য। যেহেতু সকালবেলা ঘরের কাজ সেরে রান্নাবান্না করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমাকে স্কুলে 10টার মধ্যে চলে যেতে হয়, সেই জন্য আর
কোনো রকম পুজোটা করা হয়ে ওঠে না, কারণ মা লক্ষ্মী মায়ের পুজো করতে গেলে বেশ অনেকটা সময় লাগে। তো সেই জন্য অতিরিক্ত রিস্ক না নিয়ে আমি সন্ধেবেলায় করে থাকি। আর এখন যেহেতু এক্সাম চলছে, সেই জন্য সন্ধেবেলা করার চেষ্টাটাই বেশি করি। জানেন, অনেক শখ টাটকা ফুল তুলে পুজো দেব। তো সেই জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে আমারই বাড়ির পাশের গাছ থেকে একটা সাদা ফুল দেখতে পেলাম। এমনিতে ফুল পাওয়া যায় না, কিন্তু ভাগ্যচক্রে আজকে একটা সাদা ফুল তুললাম, মানে পেয়েছিলাম আমি, সাদা ফুলটা গাছেই ছিল। তো তারপরে আমি এখানে সব কিছু নিয়ম মাফিক করে নিচ্ছি, যেটুকু আমি জানি নিয়ম, তো সেইভাবেই আমি পালন করার চেষ্টা করে থাকি। আমি কিন্তু চন্দনের ফোঁটা পুজোর ফুলে একটু লাগিয়ে দিই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে চন্দনের ফোঁটা পুজোর ফুলে আপনারাও লাগান কি না, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কেন লাগাই? কারণ যখন বাপের বাড়িতে ছিলাম, ঠাকুরমশাই দেখি সব ফুলে একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দিত, মানে একটা ফুলে চন্দন লাগিয়ে তারপরে বাকি সব ফুলের সাথে একটু টাচ করে দিত। তো সেটাই আমি করার চেষ্টা করি। সামনেই যেহেতু পুজো চলে আসছে, রাস্তা দিয়ে সন্ধেবেলা হেঁটে গেলে এখানে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে ধুনোর গন্ধ আপনি পেয়েই থাকবেন। হ্যাঁ, আমিও আজ যেহেতু বৃহস্পতিবার, সব দিন দিতে না পারলেও আমি বৃহস্পতিবারই দিয়েই থাকি। বাড়িতে ধুনো জ্বালানোর গুণাগুণ তো আপনারা সবাই কম বেশি জানেন। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজ তো অত্যন্ত একটা শুভ দিন, সেই জন্য এই দিন কিন্তু ধুনো জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করি। আমার মতো কে কে বৃহস্পতিবারে বাড়িতে ধুনো জ্বালাও, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমিও বৃহস্পতিবার হলে ঘরে ধুনো দিতে পছন্দ করি। চলুন এবার ধুনো আরতিটা একটু করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ল্যাপটপে একটু ফুল দেবে, একটা কাজ করতে লাগে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুবন্ধ বহিতেছে মলয় বাতাস। রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ, বিরাজে বৈকুণ্ঠ ধামে অতি সুশোভন। মনসুখে নানা কথা আলোচনা করে, সহসা নারদ সেটা আগমন করে। লক্ষ্মী নারায়ণের ঋষি প্রণাম করিয়া, করজরে এক পাশে রহে দাঁড়াইয়া। নারদে দেখিয়া জিজ্ঞাসিল নারায়ণ, অসময়ে কেন ঋষি হেথা আগমন? কোথা হতে আসিতেছ বল হে আমারে, সন্দেহ হতেছে মনে দেখিয়া তোমারে। শুনি ঋষি উভয়ে প্রণাম করিল, ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল। ঋষি বল, ওগো দেবী শুনো মোর কথা, মতধামে গিয়া শুনো মা বারতা। তথায় হেনু যাহা না শুনো নারায়ণী, কহিলে সকল কথা বুঝিবে আপনি। খাদ্যভাবে নরনারী জন্য শূন্যকায়, অন্যের কারণে সবে করে হায় হায়। জগৎ জননী তুমি জগতের মাতা, সকলে তোমায় বলে তুমি লোক মাতা। একবার মোর সঙ্গে চলো মত্তপুরে, বড় দুঃখ পাইয়াছি তব ব্যবহারে। বঞ্চিত হইয়া মাগো তোমার করুণা, মত্তবাসী নরনারী সহিছে লাঞ্ছনা। কি বসুবরে আমার মা লক্ষ্মী বসু ঘরে আমার করে, দেখি সরো সরো, ও দেখি শোনাই একটু তুলসীতলা দেখিয়ে দিই। দেখিয়ে দিই।
ওরে বাবা, সোনার ছবি আঁকা। কি এটা, ধ্বনি নাকি এটা? ধ্বনি। এসো মানবকে বসু ঘরে, আমাকে ঘরে ভালো করে। এসো মানবকে বসু ঘরে, আমার মনটাকে ভালো করে। এসো মানবকে বসু ঘরে। সন্ধেবেলা টিফিনে আজও একটু বানিয়ে নিলাম তেল ছোলা। এই কটা দিন বেশ ছোলার আইটেম আমাদের অনেকটা বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। আর এবার কিন্তু আমি এনেছি মেরি বিস্কুট। তো আজ মেরি বিস্কুট আর চা দিয়েই খাবো। আর সাথে ছোলা সিদ্ধ করে নিয়েছি, সেটাকে একটু তেল ছোলা বানিয়ে দিলাম। রিওর জন্য আবার স্পেশাল করে দিতে হয়, ওকে আবার একটু টক জল গুলে দিতে হয়। ও শুধু তেল ছোলা খেতে পছন্দ করে না, একটু তেঁতুল জল দিলে ওর আবার বেশ ভালো লাগে। সোনা, এসো, ওখানেই বসো। চলো, বলছি বিছানায় রেখো না। আর তেঁতুল গোলা জল দিয়ে, আমি তেঁতুল গোলা জল দিয়ে খাচ্ছি না, বাট ওকে খেতে হচ্ছে। আচ্ছা, কম্পিউটার এক্সাম কেমন হয়েছে? নেক্সট কি এক্সাম আছে? ম্যাথস আসছে? ভালোভাবে তাহলে ম্যাথ প্র্যাকটিস করো, ঠিক আছে? আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আর এই যে রিও আজকে নতুন বেড কভার পাতলাম, বেড কভার উপরেই খাওয়া শুরু করে দিল। চলুন। আর আমি কিন্তু শুধু শুধু তেল ছোলা খেলাম না, আমি আজ একটু মুড়ি নিয়ে নিলাম। চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।